সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এক বিন্দু ছাড় নয়, ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ। ইসরায়েলে হিজবুল্লাহর নয়া অভিযান, বাড়ছে পূর্ণ মাত্রায় যুদ্ধের আশঙ্কা। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। এক বিন্দু ছাড় নয়, ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার নির্দেশ খামেনির। ইসরায়েল ইরানের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক কর্মকর্তাদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তেহরান টাইম এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন এএফপি। নিউ ইয়র্ক টাইম ও ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রকাশ করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে এই প্রতিবেদনেই অন্যান্য কিছু গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান মার্কিন নির্বাচনের আগেও ইসরায়েলে হামলা চালাতে পারে। তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত 3 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস বলেছেন, ইসরায়েলি হামলার ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হওয়ার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার তার সুপ্রিয় ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে হামলার নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে গত 30 অক্টোবর বুধবার একটি উচ্চ পদস্থ সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছেন, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার একটি সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক প্রতিক্রিয়া দেখানো যাবে মঙ্গলবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পর। এমনটাই জানিয়েছিলেন। ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র সিএনএনকে বলেছেন, ইহুদিবাদী শাসকদের অগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা দিল বেলারুশ। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকানেস্কো সতর্ক করে বলেছেন, তার দেশের ওপর আক্রমণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর মিনস্কের একটি অনুষ্ঠানে কথা বলার সময় সেই সতর্কবার্তা দেন তিনি। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বোঝে না তাদের সতর্ক করতে চাই, এটি করবেন না। বেলারুশের ওপর আক্রমণ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাবে। তিনি বলেন, আমি আগেই বলেছি, বেলারুশের শান্তি ও প্রিয়তাকে দুর্বলতা হিসেবে ভাববেন না, ভাবলে ভুল করবেন। যখন আমি একথা বলি তখন মনে করবেন না যে আমি কল্পনা করছি বা বাড়িয়ে বলছি। না, এটা সত্যি। এক্ষেত্রে আমাদের কিছু উত্তর দেওয়ার মতো রয়েছে যা আগে কখনোই ছিল না। বেলারুশের জিওগ্রাফিক্যাল ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এবং বহু যুদ্ধ বেলারুশের ভূমিকার মধ্য দিয়ে গিয়েছে তিনি উল্লেখ করেন। লুকানেস্কো বলেন, আমরা নিশ্চিত করব যে আমাদের ভূমিতে আর কখনো যুদ্ধ হবে না, না আমাদের প্রজন্মে না আপনার প্রজন্মে। আমরা প্রবীণ প্রজন্ম আমাদের একটি শান্তিপূর্ণ, সুন্দর এবং মর্যাদাপূর্ণ ভূমিকা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমি আপনাদের শপথ করছি যে আমাদের কাছে কিছু উত্তর আছে, আমাদের কাছে সবকিছু রয়েছে যা তাদের আমাদের দিকে আসার আগে চিন্তা করতে বাধ্য করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলারুশের কর্তৃপক্ষ সীমান্তে ইউরোপের সেনাদের সমাবেশ এবং পোল্যান্ডের সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে গত 31 মার্চ বেলারুশের আইন প্রণেতা ও নাগরিকদের উদ্দেশ্যে লুকানেস্কো বলেন, যুক্তরাষ্ট্র দেশটির মিত্রদের উদ্বেগের ফলে ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। সংঘাত আরও বাড়ার আগে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি আমি নিতে রাজি। ইসরায়েলকে হিজবুল্লাহর নয়া অভিযান, বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর উভয় পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে শুক্রবার বলেছেন, তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় নতুন অভিযান চালাচ্ছেন। হিজবুল্লাহ বলেছে,
তারা কামানের গোলা দিয়ে ইসরায়েলের আল মালকিয়া সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত এনেছেন। হিজবুল্লাহ কাতিউসার রকেটগুলো হারমন ব্রিগেড 810-এ কমান্ডো হেডকোয়ার্টার মা আলেম গোলানি সামরিক ঘাঁটির পাশাপাশি সোমেরা এবং মেটাতে ঘাঁটিতে আঘাত এনেছেন। ইয়ারা 12-কে ইসরায়েলের পশ্চিম ব্রিগেডের কমান্ডার হেডকোয়ার্টার রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। সশস্ত্র গোষ্ঠীটি বলেছেন তারা বৃহস্পতিবার অধিকৃত গোলান মালভূমিতর গালিলিতে একটি অধিকৃত কাফার চৌবা পাহাড়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 17টি হামলা চালিয়েছেন। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত এবং 13 জন আহত হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছেন। লেবাননে ইসরায়েল তার বিমান হামলায় হিজবুল্লাহর কয়েক ডজন রকেট লঞ্চার প্যাড সহ অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার দাবি করার পর নতুন করে এ অভিযান শুরু হয়। লেবানন জুড়ে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত 37 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। অবশ্য গাজার উপর ইসরায়েল স্থল অভিযান শুরু করার পর থেকে লেবাননে হিজবুল্লাহর যোদ্ধারা নিয়মিতভাবে ইসরায়েলের ভিতরে হামলা চালিয়ে আসছেন। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে ইসরায়েল অগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে। ইয়েমেনের সামরিক শক্তি দেখে বিস্মিত হয়েছেন মার্কিন অস্ত্র ক্রেতা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে সমস্ত অস্ত্র ব্যবহার করে আসছেন তা দেখে বিস্মিত হয়েছেন মার্কিন সামরিক বাহিনীর জন্য অস্ত্র কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা। বিল্লা প্লান্টের নামের এই কর্মকর্তা ওয়াশিংটনের নিউজ ওয়েবসাইট এক্সিসস আয়োজিত এক অনুষ্ঠানে বিস্ময় প্রকাশ করেন। বিল্লা প্লান্টে আরো বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী দিন দিন তাদের ভান্ডারে উন্নতমানের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে, যার মাধ্যমে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা কল্পনার বাইরে অনেক কিছু করতে পারে। তিনি বলেন, আমি একজন ইঞ্জিনিয়ার ও পদার্থবিদ। ক্ষেপণাস্ত্রের সাথেই আমার সারা জীবনের ক্যারিয়ার গড়ে উঠেছে। ইয়েমেনি বাহিনী দিন দিন ভয়ানক হয়ে উঠেছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপর বর্বর অগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছেন। সাম্প্রতিক দিনগুলোতে তারা লেবাননের উপর অগ্রাসন জোরদার করছেন। ইহুদিবাদীদের এই বর্বর অগ্রাসন এবং গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীগুলো। তারা যেমন ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন, তেমনি বাবুল মান্দে প্রণালী এবং লোহিত সাগর এলাকায় ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ চলাচল একেবারে প্রায় বন্ধ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি তারা ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 2 দফা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।